এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। শেখ হাসিনার মামলায় বলা চলে যে এই মাসেই আনুষ্ঠানিক বিচার শুরু হবে জুলাই গণহত্যার মামলায়, এবং শুধু শেখ হাসিনা নয়, এই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুনেরও বিচার এই মাসেই শুরু হবে। আজকে এ বিষয়ে তদন্ত রিপোর্ট প্রসিকিউশনে জমা দেওয়ার কথা রয়েছে। আমরা দেখেছি বা আমরা জানি বা আমাদেরকে জানানো হয়েছে যে আজকে দুপুর 1টায় প্রসিকিউশনের তরফ থেকে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুনের তদন্ত রিপোর্ট বিষয়ে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে কথা বলবেন চিফ প্রসিকিউটর। এবং চিফ প্রসিকিউটর যেটি জানিয়েছেন যে এরই মধ্যে এই মামলার তদন্ত শেষ হয়েছে, কিছুক্ষণের মধ্যেই তারা হয়তো তদন্ত সংস্থার কাছ থেকে আনুষ্ঠানিক যে প্রতিবেদন সেটি তারা হাতে পাবেন এবং দুপুরে সাংবাদিকদের ব্রিফ করবেন। শেখ হাসিনার বিরুদ্ধে মোটামুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন রয়েছে, সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি, অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে দায়, সারা দেশে 1400-এর বেশি মানুষকে হত্যা করা হয়েছে, প্রায় 30,000 মানুষকে আহত করা হয়েছে এই জুলাই আগস্টের আন্দোলনে, 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত। এই সবগুলোরই অপরাধের দায় কিন্তু শেখ হাসিনাকে নিতে হবে এবং তদন্তে তারই প্রমাণ পেয়েছে, এমনটি কিন্তু প্রসিকিউশনের তরফ থেকে জানানো হয়েছে। একই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়ন করেছেন এবং সেজন্যও তাকে কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়ে অভিযুক্ত করা হচ্ছে। এবং একই সঙ্গে চৌধুরী আব্দুল আল মামুন, আইনশৃঙ্খলা বাহিনী যে ধরনের নির্বিচারে ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে এবং ছাত্র জনতাকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে নির্বিচারে আন্দোলন দমনের নামে, সেই চৌধুরী আব্দুল আল মামুন যে কমান্ড মাঠ পর্যায়ে দিয়েছেন, সেই সমস্ত তথ্য প্রমাণও কিন্তু প্রসিকিউশন বা তদন্ত সংস্থা জব্দ করেছে এবং সে কারণে কিন্তু তাকে এই মামলায় অভিযুক্ত করা হয়েছে। শুরুতে শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু হলেও আমরা পরবর্তী দেখেছি যে তারা কৌশল পরিবর্তন করে আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুনকেও শেখ হাসিনার সঙ্গে যুক্ত করা হয়েছে। আর যেটি বলে রাখি যে আজকে আরেকটি মামলার শুনানি হওয়ার কথা রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেটি হচ্ছে যে উত্তরাতে 200 মানুষকে, ছাত্র জনতাকে হত্যা করা হয়েছিল জুলাই আগস্টের আন্দোলনের সময়। সেই মামলার তদন্ত রিপোর্ট দাখিলেরও দিন ধার্য রয়েছে। আমরা এই মামলার যারা আসামি গ্রেফতার রয়েছে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। একই সঙ্গে 2013 সালের 5ই মে হেফাজতের সমাবেশে যে ধরনের গণহত্যা চালানো হয়েছিল, যে অভিযোগগুলো ট্রাইব্যুনালে জমা পড়েছিল, সেই মামলার তদন্ত রিপোর্টও আজকে দাখিল করার দিন ধার্য রয়েছে। অর্থাৎ দুটি মামলা শুনানির দিন ধার্য রয়েছে এবং একটি মামলা শেখ হাসিনার যে মামলা, যেটি মূল মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের, সেই মামলার তদন্ত রিপোর্ট আজকে দাখিল করার দিন ধার্য রয়েছে। এবং আমরা যতটুকু জানি বা আমাদেরকে যতটুকু জানানো হয়েছে যে দুপুরের মধ্যে তদন্ত রিপোর্টটি প্রসিকিউশন হাতে পাবে এবং দুপুর 1টার দিকে আনুষ্ঠানিকভাবে প্রসিকিউশনের তরফ থেকে গণমাধ্যম কর্মীদের কাছে জানানো হবে। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে।